সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কোয়াডটির এই প্রোগ্রামটা যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে যে ভিডিওটি দেখাচ্ছি একটু ভিন্ন ধরনের হতে পারে হয়তো বা আপনাদের কাছে, তবে এটাই রিয়েলিটি। কারণ হচ্ছে অনেক সময় আমরা ক্যামেরাতে ভিডিও করি, আর অনেক সময় ক্যামেরাতে ভিডিও করি এবং আমাদেরকে বোঝাইছি যে একটা ক্যামেরার ভিডিও আর ফোনের ভিডিও রাত আর দিন তফাৎ হয়। হ্যাঁ, ফোনের ভিডিওটা একদম ন্যাচারাল, যেরকম দেখবেন বাসায় গিয়ে তার থেকে আর সুন্দর পাবেন বা সুন্দর দেখতে পাবেন। কিন্তু ক্যামেরার ভিডিওটা একটু অন্যরকম হয়ে যায়, যেহেতু টাকা অনেক দাম দিয়ে কিনা হয়। আর আমরা যখন বড় বড় ভিডিও করি ডিএসএলআর ছাড়া হয়ও না, দেখতেও খারাপ দেখা যায় সেই ক্ষেত্রে আর কি। তো যাই হোক, আজকে যে কথাটা বলতে আসছি, যে বাছুরটা আপনি দেখতেছেন এই বাছুরটা সম্পূর্ণ মোবাইল দিয়ে ভিডিও করা, এবং বাছুরটা যার, সে নিজে মোবাইল দিয়ে ভিডিও করছে, জুম ছাড়া ভিডিও। কিন্তু আশা করি বুঝতে পারবেন। এখানে যেভাবে দেখতে পারতেছেন, বাসায় নিয়ে যাওয়ার পরে বাছুরটা অনেক বড় দেখতে পাবেন আশা করি, কারণ আমাদের নিজেই অনেক প্র্যাকটিক্যাল প্রমাণ। হ্যাঁ, মোবাইলের থেকে কি দেখে কখনোই প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই। তো যেই বাছুরটা দেখাচ্ছি মাশাআল্লাহ ভালো একটা জাতের বাছুর। আমি কিন্তু সবগুলোর এইভাবে সাপোর্ট দেই না। হ্যাঁ, সাপোর্ট দিব, যেটা ভালো সেটাতে সাপোর্ট দিতে হবে এটা। আর আমি কেমন ছেলে আপনারা কিন্তু অনেকেই জানেন। তো যাই হোক, যেই বাছুরটা দেখাচ্ছি এটা আপনার 2 মাসের মতো প্রেগনেন্ট হয়েছে, উনি আমাকে যেভাবে বললো 2 মাসের প্রেগনেন্ট আর কি। কার্ডও আছে ওনার কাছে, এবং আপনারা গ্যারান্টিও নিতে পারেন, সমস্যা নেই। সরজমিনে গিয়ে আপনারা ডক্টরদের চেক করে নিতে পারেন মাশাল্লাহ। আর জার্সি গরু আমার জানা মতে খুবই কম, মানে খুবই কম গরু ডিস্টার্ব করে। তাছাড়া সবগুলো গরু জার্সি, ম্যাক্সিমাম গরু প্রেগনেন্টটা রেখে দেয়, যেটার জন্য বিখ্যাত। আর যে গরুটা দেখতেছেন এটা জার্সি, মানে কপি কালারের জার্সি। এর একটা ভালো জাতের গরুর বৈশিষ্ট্য কী সেটা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এর আগেও অনেকবার দেখাইছি, অনেকে হয়তো বোঝেন নাই বা বুঝেছেন, বা অথবা হাতের নাগালে কেনার জন্য চেষ্টা করছেন কিন্তু হয়ে হয়নি। তো যাই হোক, যে বাছুরটা দেখাচ্ছে দেখেন, কানে প্রচণ্ড পরিমাণ কিন্তু পশম, এবং কানটা একেবারেই ছোট, হাতের মুঠার মধ্যে কিন্তু এঁটে যাবে। আর এত পশম, এবং মাথাটা কিন্তু ছোট, চোখটা দেখেন ঢেলা চোখ, আর দুই চোখের মাঝখানে কপালে গর্ত আছে, হালকা ফ্রিজিয়ানের বিট আছে, আর শিংটা দেখেন ছোট, অথচ গ্রোথ কিন্তু বিশাল হয়ে গেছে। তার মানে আশা করি আপনারা ইতিমধ্যে বুঝে ফেলছেন যে গরুটা অবশ্যই বড় বডির গরু, এবং আরও বড় হবে। দাঁত হওয়ার তো এখানে কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, দাঁত নিয়ে টেনশন নেই আপনাদের, গরুর এখনও দাঁতই হয় নাই। 2 মাসের বীজ দেওয়া আছে, কার্ডও আছে ওনার কাছে, সবই আছে। তো যাই হোক, বাছুরটা খুবই ভালো বাছুর। উনি আসলে টাকার প্রয়োজনীয়তার কারণে হঠাৎ করে বাছুরটা বিক্রি করে দিচ্ছে। তো আমি প্রোগ্রাম করে দিচ্ছি এই কারণে, কারণ আমার তো ওইখান থেকে এনে বিক্রি করা সম্ভব না, অনেক দূরে, অর্থাৎ সিলেটে। যারা সিলেটে আছেন তাদের মধ্যে যদি এই বাছুরটা কেউ দেখেন, অনায়াসে কিনতে পারবেন। পারলে ওনার বাসায় যান, যা সরাসরি দেখে ডক্টর চেক করে নিন। আর যদি আমাকে বিশ্বাস করেন তাহলে হয়তো এমনিতেই কিনতে পারেন, সমস্যা নাই। ওনার বাসা সিলেট, তো সিলেট থেকে আমাদের একটা বাছুর আনতে খরচ হবে আনুমানিক 15 থেকে 20 হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে। তো একটা প্রফিট করার মতো লিমিট থাকে না। হ্যাঁ, তো এই জন্য আমি প্রতিবেদন করে দিচ্ছি যে ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো, ওনার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, কথা বলে আপনারা নিতে পারবেন। তো এটার জাতমান সম্পর্কে আশা করি বুঝতে পারতেছেন। দেখেন গলা একেবারে চিকন, সরু গলা, একবারে চিকন, আর চামড়াটা খুবই পাতলা চামড়া। উনি আমাকে টাইনি দেখাইছে ভিডিও কলে, আপনারাও দেখতে পারবেন, সমস্যা নাই। এবং দেখেন স্টেট, হ্যাঁ একদম স্টেট, মাঞ্জা থেকে শুরু করে ঘাড় পর্যন্ত একবারে লেভেল সমান আছে। এবং মাঞ্জার সাইডটা দেখেন ভারী। আর দেখেন ওর যে তলার বৈশিষ্ট্যটা, 4টা বাট দেখেন 4 জায়গায়, গোলাপি রঙের বাট, কুঞ্চি বাট, মানে একটা ভালো গরুর বৈশিষ্ট্য যারা থাকার দরকার সেটা এটার মধ্যে বিদ্যমান আছে। হ্যাঁ, এখন দরদামের বিষয়টা এটা আমি বলতে পারবো না। দরদামটা ওনার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে নিয়ে ওনাকে ফোন দিতে পারেন, ফোন দিয়ে নিতে পারেন। তবে এই জাতীয় বাছুরগুলো ফার্স্ট ল্যাকটেশনে 18-20 এরকম দুধ দিতে সক্ষম থাকে। কারণ আমার নিজে অনেক অনেক দেখছি, আমি নিজেও লালন পালন করছি বা বিক্রি করছি, অনেকে দেখছি। যেহেতু ফ্রিজিয়ানের বিট থাকার কারণে, একটু দেখেন ফ্রিজিয়ানের বিট আছে, যার কারণে গরুটা অনেক বড় এখনই হয়ে গেছে, আরও বড় হবে। আর শিং দেখলেই বোঝা যায় যে কোন গরু বেশি বড় হবে, কোন গরু ছোট হবে। দেখেন এটা শিং সামান্য কেবল বের হচ্ছে, মাথায় ঝুঁটিও আছে, তারপরে দেখেন বিগ বডি রয়েছে, কানটা ছোট। আপনি যদি কোনো অভিজ্ঞ ব্যবসায়িক বা অভিজ্ঞ কোনো ক্রেতা বা অভিজ্ঞ কোনো খামারিকে যদি দেখান যে এই গরুটা আসলে কেমন,
আমার তো মনে হয় যদি 100 জনকে দেখান 90 জনের বেশি লোকই ভোট দিবে যে না গরুটা ভালো গরু। তো একটা কথা কি, আমি সব গরুতে এত সাপোর্ট দেই না। এমন না যে আমার এখান থেকে কোনো প্রফিট আসবে। আমার ভিডিও আমি ভিডিও করতেছি, হয়তো ভিডিওটা ছাড়লে একটা রেভিনিউ আসবে, হয়তো ভিউ হলে $1 হোক আর $1.5 হোক, সেটা হয়তো আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে আমি পাবো। এছাড়া কিছুই না, জাস্ট একজনের উপকার করতেছি এই আর কি। কারণ উনি প্রবাসী ছিলেন, অনেক কষ্ট করছেন, দেশে আসছেন, উনি বিক্রি করবেন টাকার দরকারে। তো যাই হোক, যে কারণে ভিডিওটা করে দিলাম। তো অনায়াসে নিতে পারবেন, গরুটা খুব ভালো মানের গরু, ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট দিবে। দেখেন মাঞ্জা বলেন আর লেজ বলেন আর গলা বলেন, প্রত্যেকটা জায়গায় গরুটা যেরকম লম্বা সেই রকম উঁচাও আছে, একবারে পারফেক্ট একটা গরু। এখন দরদার বিষয়টা যে ভাই আছে, ওই ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা নিতে পারবেন। ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে রাখছি, ইমো হোয়াটসঅ্যাপ যেটাই পারেন ভিডিও কল দিয়ে আপনারা দরদাম করে নিতে পারেন। তবে আমার ধারণা যেহেতু ওনার কি বলবো আর, একজন মানুষের টাকার দরকার থাকলে তার থেকে জিনিস কিনে মজা পাওয়া যায়। আর এইসব জিনিস, যে জিনিসটা দেখাচ্ছি, সব জিনিস আসলে অনেক সময় টাকা দিয়ে মেলেও না, কখনোই মেলে না, পাওয়াই যায় না, খুব রিয়ার। হ্যাঁ, এরকম জাতমানের পাওয়া যায়, হয়তো মিনি জার্সি পাওয়া যায়, এরকম বড় বডির এরকম জাতমানের জার্সি আপনি কখনোই মিলাতে পারবেন না, অন্তত এখন এই সময়ের জন্য। আগে পাওয়া গেছে, এখন পাওয়া যাচ্ছে না, যার কাছেই আছে সে আটকায় আটকায় নিজে লালন পালন করতেছে। তো যাই হোক, তার টাকার দরকারে বিক্রি করতেছে, উনি খুব ভালো একজন মানুষ, সমস্যা নেই। আপনারা অনায়াসে ওনার থেকে এটা দেখতে পারেন বা নিতে পারেন। তো তারপরে দরদাম বিষয়টা আমি বলবো না, ওনার কাছে ফোন দিয়ে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন। তো দর্শক, আর কথা বলবো না, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য মন থেকে দোয়া করব, প্রবাসী ভাইদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।